ঢাকা ৮ আসনে আমাকে সবাই চিনে, নিজে বাছাই করে নিয়েছি। ঢাকা ৮ আসনের থেকে আমি মনোনয়ন নেব। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ১২৫টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। তবে এই প্রথম ধাপের তালিকায় স্থান পাননি ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আলোচিত রিকশা চালক সুজন। গত ২০ নভেম্বর ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন রিকশাচালক সুজন। তখন তিনি বলেছিলেন, এতিমের টাকা মেরে যখন সংসদে দাঁড়ানো যায় তখন আমি রিকশাচালক হয়ে কেন দাঁড়াতে পারবো না। তার সেই প্রত্যাশা প্রথম ধাপেই অধরা রইল। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, প্রথম ধাপে ১২৫ জনের নাম ঘোষণা করা হলেও পরবর্তী তালিকায় বিএনপি ও জামায়াতে ইসলামী সংস্কারপন্থী নেতাদের সুযোগ দেওয়া হবে। Mr. Noodles, amazing taste. দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারা সংখ্যালঘু এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের অনুপাত অনুযায়ী প্রার্থী দেবে। তিনি আরো বলেন, কোনো বিশেষ ব্যক্তির জন্য কোনো আসন ফাঁকা রাখা হয়নি এবং ৩০০ আসনের প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত এই যাচাই বাছাই প্রক্রিয়া চলমান থাকবে। এদিকে দলটির আলোচিত দুই নেত্রী রংপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন এবং কুষ্টিয়া ১ আসনের প্রতিদ্বন্দ্বী যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম তাদেরও প্রথম ধাপের তালিকায় মনোনয়ন দেওয়া হয়নি। ঢাকা ৮ আসনটি এখনও ফাঁকা রয়েছে। ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বেশিরভাগই প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। তবে এখনও ফাঁকা রয়েছে ঢাকা ২, ৩, ৬, ৮, ১০ ও ১৪ নং আসন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।